আসসালামু আলাইকুম। আজকের এই নববর্ষার যে এখানে পথসভায় উপস্থিত আছেন সম্মানিত সভাপতি, এখানে উপস্থিত আছেন নেতৃবৃন্দ, এখানে উপস্থিত আছেন মুরব্বিয়ান, আমার শ্রদ্ধেয় বড় ভাই এবং আন্দোলনের ছোট ভাইরা, সকলকে জানাই আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাইরা আমার, আপনাদেরকে আমি বলবো যে আমি আজকে 10 দিন যাবৎ 7 দিন যাবৎ নির্বাচনী কার্যকলাপ মাঠে নেমেছি। আপনারা জানেন যে আমি যা বলি তা করি। আপনারা জানেন বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে আমি যেভাবেই হোক আমি বরাদ্দ নিয়ে এসে আমি আপনাদের মাঝে আমি বিতরণ করে থাকি, করে থাকি না? আপনারা দেখেছেন মরহুম আলহাজ কেরামত আলী তালুকদার সাহেব, উনি 36 বছর চেয়ারম্যান ছিলেন। আমি বিশেষ করে একটি কথা বলবো, আমার নির্বাচন আপনারা করেছেন দল মত নির্বিশেষে, করেন নাই? দল মত নির্বিশেষে, যেহেতু দল মত নির্বিশেষে আপনারা আমার নির্বাচন করেছেন, তাই আমি আপনাদেরকে বলবো আপনারা দল মত নির্বিশেষে এই নির্বাচনটা করবেন। তো আমি আজকে এই মুহূর্তে আমি আপনাদের কথা দিলাম, যেহেতু আওয়ামী লীগের মার্কা নেই, আমি কথা দিয়ে যাচ্ছি, যেহেতু আপনাদের মার্কা নেই, আজকে থেকে আমি আপনাদের ছায়া দিয়ে রাখবো, আমি আপনাদের ছাতার নিচে রাখবো, আমি আপনাদের ছাতি ধরে রাখবো। আপনাদের কোন মামলা হামলা কিংবা হয়রানি মোড়ক যদি কোনো কাজ হয়, আপনারা আমাকে বলবেন, আমি 10 মিনিটের ভিতরে তার আমি প্রতিকার আমি করে দিব। সম্মানিত ভাইরা, আপনারা ইতিপূর্বে আপনারা দেখেছেন যে আমি সব সময় বলে থাকি আমার কোন নেতা নেই, জনগণই আমার নেতা। তাই আমি আপনাদের কাছে বলবো যে নামা মহিষ্কারা, আপনারা আমাকে যেভাবে আপনারা ভোট দিয়েছেন, আমি এইবার নির্বাচনে আমি দেখেছি যে স্বতঃস্ফূর্ত ভাবে আপনাদের যে নির্বাচনের যে আপনারা ভোট দিয়েছেন, প্রত্যেকটি এলাকায় 5 থেকে 700 করে আপনারা বেশি ভোট দিয়েছেন। আজকে এই ভোট আসলো কিভাবে? আজকে পশ্চিমাঞ্চলের লোকজন বলে যে তারা জাল ভোট দিয়েছে। আসলে কি আমি জাল ভোট দিয়েছি? না। আমি সবসময় বলি আমি চোরের চেয়ারম্যান হব না, আমি চোরের ভোটের চেয়ারম্যান হব না। তো আমি সবসময় এই কথাই আমি বলে থাকি। আজকে আমাদের ভোট কিসের জন্য আমার বেড়েছিল? কারণ আমি বিভিন্ন সময় বিভিন্ন বাড়িতে বাড়িতে গিয়ে ভোটগুলি দিয়ে এসেছি, তার জন্য তো ভোট বেড়েছে। আমি দেখেছি বিভিন্ন লোকজন অসুস্থতার পর তারপরও তারা গিয়ে ভোট দিয়ে এসেছে। স্বাধীনের পর নামা মহিষ্কারা যে 500-700 ভোট বেড়েছে, এটা স্বাধীনের পর কিসের জন্য? আমার কার্যকলাপের জন্য। আজকে যেই নির্বাচন করতে আসে আমাকে ডাকে, কিসের জন্য ডাকে? আমাকে তো মুখ থেকে ডাকে না, আমাকে টাকাওয়ালার জন্য ডাকে না, কারণ জনগণের জনপাগল সুমন, তাই আমাকে ডাকে। আজকে আপনারা এখানে যারা উপস্থিত হয়েছেন, এই শীতের ভিতরেও যে আপনারা কষ্ট করে বসে আছেন, তার জন্য আমি অন্তঃস্থল থেকে আমি আপনাদের জন্য দোয়া কামনা করি। সম্মানিত ভাইরা আমার, আপনারা সকলেই চিনেন যে জ্বালানি মন্ত্রী একেএম মোশাররফ হোসেন, উনি আমাদের মুক্তাগাছায় 13টি থানার ভিতরে একটি থানায়ও গ্যাস নেই, আমাদের মুক্তাগাছায় থানায় গ্যাস নিয়ে এসেছে। উনি সর্বপ্রথম ওনার পাকা রাস্তা রামচন্দ্রপুর থেকে বাপ্পিরপুর পর্যন্ত। তাই আমি আপনাদেরকে বলবো, আপনারা আমাকে বিশ্বাস করেন এবং আমিও আপনাদেরকে অত্যন্ত আপনাদের স্নেহের এবং আদরের ছেলে, আদরের ভাই এবং আদরের ভাইদের এবং মা বোনেরা অত্যন্ত আমাকে আদর এবং ভালোবাসা
মোদী আমাকে সবসময় আগলিয়ে রাখে। আপনারা, আমি বলবো এই 9 নং কাশিমপুর ইউনিয়নে যে কোনো রাস্তায় যদি বসে সুমন চেয়ারম্যানের রাস্তায় বসতে হবে। আজকে এই রাস্তায় আপনারা বসে আছেন, এটাও আমার হাতের ছোঁয়া আছে। আজকে এই রাস্তা গিয়েছে, এই রাস্তা আমার হাতের ছোঁয়া আছে। আমি রাস্তা করতে গিয়ে আমি বিভিন্ন সময় আপনাদের সাথে আমি অনেক দুর্ব্যবহার করেছি, আমি খারাপ আচরণ করেছি। আমাদের যে বিএনপি নেতৃবৃন্দ তারা হয়তো আপনাদের সাথে বিভিন্ন সময় আপনাদের সাথে খারাপ আচরণ করেছে। এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এবং আপনাদের কাছে আমি ক্ষমা এবং মাপ চেয়ে নিচ্ছি। ভাইরা আমার, আমি আপনাদেরকে বলবো যে আপনারা 12 তারিখ নির্বাচনে জনাব আলহাজ জাকির হোসেন বাবলু ভাইকে ধানের শীষে মার্কায় ভোট দিয়ে যদি আপনারা জয়যুক্ত করেন, ইনশাআল্লাহ আপনাদের আমি কথা দিয়ে গেলাম 2 বছরের ভিতরে একটি কাঁচা রাস্তাও থাকবে না। আমি প্রত্যেকটি আপনারা দেখেছেন যে বন বাংলার যে রাস্তাটা আছে, এই রাস্তাটা 10 নম্বরে বলে 9 নম্বর, 9 নম্বরে বলে 10 নম্বর। তারপর আমি এই রাস্তাটা যে সময় করে দিয়েছি, সঙ্গে সঙ্গে 2 মাসের ভিতরে পাকা হয়ে গিয়েছে। তাই আমি আপনাদেরকে বলবো, আপনারা আমাকে বিশ্বাস করেন। আজকে যদি আমি চেয়ারম্যান হই, চেয়ারম্যানের কোনো পাকা নেই, চেয়ারম্যানের হলো কাঁচা রাস্তা। তো যেভাবে হোক, আমি বিগত দিনের যে যারাই নেতৃবৃন্দ এবং এমপি ছিলেন, আমি হাতে ধরে পারি, পায়ে ধরে পারি, আমি কিন্তু পাকা রাস্তা আমি তাদের কাছে থেকে বরাদ্দ নিয়ে এসেছি, নিয়েছি নাই? জাতীয় পার্টির এমপির কাছে থেকেও নিয়ে এসেছি, আওয়ামী লীগের এমপির কাছে থেকে নিয়ে এসেছি। হয়তো আপনারা অনেক সময় আমাকে বলেন এই সুমন চৌধুরী পাগল, আসলেই পাগল, পাগল, জনগণের পাগল, জনগণের উপকারের পাগল। কারণ আপনারা এক এক সময় আপনারা দেখেন, একবার করে নৌকা, একবার করে লাঙ্গল, একবার করে ধানের শীষ, তাই তো? এই জন্যই তো সবাই পাগল বলে, তাই তো? আজকে আমি কিসের জন্য এইগুলি করি? আপনাদের ভালোর জন্য। আজকে দেখেন যে সোনারগাঁও ভূমি অফিস হয়েছে, এই সোনারগাঁও ভূমি অফিস হতে আপনাদের কি ভালো না খারাপ হয়েছে? ভালো। তো আপনারা দেখেন বিভিন্ন সময় বিভিন্ন আমি বরাদ্দ নিয়ে আসি, এটা কিসের জন্য? মানুষ আমাকে বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে, তারপর আমি চুপ করে থাকি। এই কেন্দ্রের থেকে আপনারাই আমাকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছিলেন, তারপরও আমি কান্না করেছি, তারপরও আমি বলি আমার খুব কষ্ট হয়েছে, তারপরও ভূমি অফিসের জন্য আমি এটা করেছি। আপনারা তো বুঝতে পারছেন। তাই আমি আপনাদেরকে বলবো, যেহেতু আপনারা আমাকে বিশ্বাস করেন, আমি যা বলি তাই করি, তাই আমি আপনাদেরকে বলবো আজকে এটা মিলন মেলা। আমি প্রত্যেকটি জায়গায় কালকে থেকে আমার নামা মহিলারা কার্যকলাপ চলবে। আমি আপনাদেরকে সঙ্গে সবসময় যোগাযোগ করব এবং আপনাদেরকে আপনারা আগেই বলেছেন যে রাস্তার কথা আমি আপনাদের সকলেই বলে দিলাম যে আপনাদের নামা মহিলারা আল্লাহর রহমতে 12 তারিখ নির্বাচনে জনাব আলহাজ জাকির হোসেন বাবলু ভাই যদি ধানের শীষ প্রতীকে উনি নির্বাচিত হয়, 2 বছরের ভিতরে আমি কি করবো? কাঁচা রাস্তাও থাকবে না, সব পাকা রাস্তা করে দিব। এবং আমি আজকে একটি আপনাদের কাছে খাতা দিয়ে যাব। এই খাতা কোনো কমিটির না, এই খাতাটা হলো এই অঞ্চলে যারা আপনারা এসেছেন প্রত্যেকটি কেন্দ্রের খাতা। আপনারা রাখবেন, হতদরিদ্র একটা তালিকা করে দিবেন। আপনারা যে হতদরিদ্র তালিকা করে দিয়েছিলেন প্রত্যেকেই আপনারা সহযোগিতা পেয়েছেন, পান নাই? তো তাই আমি বলবো যে বিভিন্ন ধরনের কাজ আসবে, আপনাদেরকে আমি কথা দিচ্ছি ইনশাআল্লাহ। আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে, আমি যদি চেয়ারম্যান নাও হতে পারি, আমি যদি বেঁচে থাকি, যে খাতাটা দিব এই খাতার ভিতরে আপনারা হতদরিদ্রের একটা তালিকা করবেন। ইনশাআল্লাহ এই 5 বছরের ভিতরে আমি যদি চেয়ারম্যান নাও হতে পারি, আপনাদের আমার ব্যক্তিগত টাকা দিয়ে হলেও আমি আপনাদের এই হতদরিদ্রের তালিকায় প্রত্যেকটি বরাদ্দ আমি দিয়ে যাব। যাক, আমার বক্তব্য আমি দীর্ঘায়িত করতে চাই না। আপনারা যারা মুরব্বিয়ান আছেন, আপনারা যারা আমার বয়সী ভাইরা আছেন, আপনারা যারা আমার বড় ভাইরা আছেন,
আপনারা যারা ছোট ছোট বাচ্চারা আমাদের জন্য বসে আছেন, আমি জানি আপনারা সুমন পাগল। এই জন্য আমি আপনাদেরকে বলবো, আমি আপনাদের কাছে নেতৃবৃন্দরা যদি ভুল করে থাকে, আমি যদি ভুল করে থাকি, আল্লাহর হস্তে এলাকার উন্নয়নের স্বার্থে আপনারা আমাদেরকে মাফ করে দিয়ে আপনারা 12 তারিখ ধানের শীষে ভোট দিয়ে আলহাজ জাকির হোসেন বাবলু ভাইকে নির্বাচিত করে এমপি বানিয়ে উনি মন্ত্রী হবে। তারপর এই কার্যকলাপের রাস্তা এনে দেওয়ার এবং কাঠ এবং বরাদ্দ এনে দেওয়ার দায়িত্ব আমার। এবং আমি বলেছি আপনাদেরকে আমি ছাতি ধরলাম, আপনারা আমার ছাতার নিচে থাকবেন। আজকের পর থেকে আপনাদের যে কোনো সমস্যায় যদি আপনারা পড়েন, কোনো হামলা মামলায় পড়েন, আল্লাহর রহমতে আপনারা আমাকে বলবেন। সঙ্গে সঙ্গে যদি আপনাদের কাজ আমি সমাধান না করতে পারি, এখানে আসলে আপনারা আমাকে পাইতে রেখে আমি অনেক বড় অনেক লম্বা বক্তব্য দিয়েছি। আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ থাকছে যে আপনাদের কাছে আমি একটা ভোট ভিক্ষা চাচ্ছি। দল মত নির্বিশেষে আমি আপনাদের কাছে একটা ভোট ভিক্ষা চাচ্ছি। কারণ আজকে চেয়ারম্যান হলাম, এমপি নাই, তাহলে কি কোনো কাজ হবে না? আমি আপনাদের কথাই দিয়ে গেলাম, যদি এমপি হয় তাহলে আমি সমাধান করে দিব, বলি নাই? এই জন্য আমি আপনাদেরকে বলবো, আমার চেয়ারম্যান হয়েছি, আমি রাস্তাঘাট করেছি, আমি ভূমি পিছিয়ে দিয়েছি, এখন আমাদের দরকার পাকা, কি বলেন? এই জন্য আমি আপনাদের কাছে হাত জোর করে আবারও আমি অনুরোধ করব, দল মত নির্বিশেষে আমার দ্বারাও যদি কষ্ট দিয়ে থাকি, নেতৃবৃন্দদের কাছ থেকেও যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন, আজকে থেকে আপনাদের দায়িত্ব আমার। আর আপনারা আমাকে বিশ্বাস করেন, আমি আপনাদেরকে বলবো, আপনারা ধানের শীষে ভোট দিয়ে বাবলু ভাইকে যদি বিজয় করতে পারেন, সব দায়িত্ব আমি এগোতে নিলাম। সকলেই আপনারা ভালো থাকেন, আপনাদের জন্য আমিও দোয়া করি, আপনারা আমার জন্য দোয়া করেন। আপনারা জানেন আমার ছেলেটি অসুস্থ, আমার ছেলেটি পায়ের ভিতরে 4 ইঞ্চি হাড্ডি কেটে ফেলেছি, এখন পাটা সোজা হয়েছে। আমার ছেলেকে যেন আমি আলেম বানাইতে পারি, আমার মেয়েটিকে যেন আমি আলেমা বানাইতে পারি। সকলেই দোয়া করবেন, যারা মৃত্যুবরণ করেছেন সকলে দোয়া করবেন, যারা ঘরে পড়ে আছেন সকলের জন্য দোয়া করবেন। আর হয়তো অনেকদিন পর আমি আপনাদের কাছে এসেছি, আমাকে আমার দৃষ্টিতে দেখবেন। আপনারা জানেন আমি কিসের জন্য এলাকায় আমি দেরিতে এসেছি, এটা বলতে হবে না, কি বলেন? তারপর আমি আল্লাহর ইশারায়, আল্লাহর হুকুমে, যার মালিককে আল্লাহ, আল্লাহর হুকুমে যে সময় হুকুম হয়েছে ওই সময় আমি এসেছি। আমি যেহেতু এসে পড়েছি, আপনারা দলমত নির্বিশেষে 12 তারিখ নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে আপনারা জয়যুক্ত করবেন। আপনারা যারা এখানে আসছেন, আবারও আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের জন্য দোয়া কামনা করে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর আপনাদের জন্য তবারকের ব্যবস্থা আছে, আপনারা সকলেই থাকবেন। এই মার্কা আছে নাকি?